বেগুনের এই রেসিপিটা বানাতেও যেমন সহজ, খেতেও তেমনি টেস্টি। আমি সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইয়ে, দিয়ে এবার বেগুনগুলোকে ডুমো ডুমো করে একটু লম্বা টাইপের করে কেটে নিয়েছিলাম, বেগুনগুলো দিয়ে ভালো করে বেগুনগুলো ভেজে নিলাম। বেগুনগুলো যখন কিছুটা ভাজা হয়ে আসলো তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ দিয়ে আবার বেগুনগুলোকে একটু নাড়াচাড়া করে নিলাম। এখনও কিন্তু আমি বেগুনের মধ্যে কোনো লবণ দিইনি। এইবার আমি বেগুনের মধ্যে লবণটা দিলাম ভাজা হয়ে যাওয়ার পর। লবণ দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে বেগুনগুলো ভাজা এবং সেদ্ধ হয়ে গেছে, তুলে নিলাম। তুলে নিয়ে ওই কড়াইয়েই কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে কালো জিরাটা যেই একটু ভাজা হয়ে গেছে, আমি আগে থেকে সর্ষে বেটে রেখেছিলাম, সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে আমি এটাকে ছেঁকে নিয়েছিলাম যাতে সর্ষের ছিবড়েগুলো না পড়ে। এবার আমি সর্ষের জলটা দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যেই আমার লবণ আর হলুদ দেওয়া হয়ে গেছে, দিয়ে যেই সর্ষেটা কিছুক্ষণ ফুটে এসছে ভালো করে, আমি দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা দিয়ে আমি আবার কিছুক্ষণ সর্ষেটাকে রান্না করে নিলাম। যখন সর্ষেটা অনেক ঘন হয়ে এসছে তখন আমি বেগুনগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলাম। বেগুনের এই রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু খেতে এত টেস্টি হয়। আমি মিষ্টিও দিয়েছিলাম স্বাদ মতো। এই রান্নাটা একটু ঝাল মিষ্টি ভালো লাগে। তৈরি হয়ে গেছে বেগুন বাহার।